আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আছি এখন আমি আমার বাড়িতে। আর কিছুদিন আগে একটা আমি রামবুটান গাছ চারা অর্ডার করছিলাম আমি অনলাইন থেকে। আর সেইটাই আজকে দেখাবো যে এটা কেমন আছে, এখন যে জীবিত আছে না মারা গেছে। তো এই হইতেছে সেই আমাদের কাঙ্ক্ষিত রামবুটান গাছ যে লাগাইছিলাম। তো আলহামদুলিল্লাহ এটা এখন ভালোই দেখা যাইতেছে, মানে পাতাগুলো আগের থেকে সতেজ হয়েছে। তো এখন তো কিছুদিন যাবত বৃষ্টি পড়তেছে, যার কারণে পানি টাইম দেয় না। আর এই হইতেছে এখানে একটা কষি হয়ে রয়েছে, লাইক মনে হইতেছে যে ময়রা রয়েছে। এটা তো মরে নাই, তো দেখি এটা কি হয়। আর এটার সাইজটা একদম পেন্সিল সাইজের। আমি দেখে ভাবছিলাম যে এই এত চিকন একটা গাছ, এটা আমি যে কিনে আনছি এটা হবে। তো আলহামদুলিল্লাহ, তো এটা এখন ভালোই আছে। এর নিচে একটু আগাছাটা পরিষ্কার করে দিই। হ্যাঁ, আগাছা পরিষ্কার করে দিলাম। এটা হইলে দেখি এখানে এটার জন্য ভালো একটা সিস্টেম করে দেবো। তবে আপাতত এটা গাছটা হয় কি, এখানে অনেক দিন হয়ে গেছে আমার হাঁসদেরকে দেখাই না। আর আমার হাঁস আছে এখানে, এদেরকে আমি এইখানে আটকে রাখি সবসময়, বাইরে যাতে না যায়। কারণ বাইরে গেলে হয়তো এদেরকে শিয়াল বেজি এগুলাই ধরে নিতে পারে। আর দেখুন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর এদের এখন পালক গজাইতেছে। এগুলো হইতেছে চীনা হাঁস। এগুলা চীনার একমাত্র উপায় হইতেছে এগুলা দেশি হাঁসের থেকে অনেক লম্বা হয়। আর দেশি হাঁসগুলো গোলগাল হয়। আর এরা দেখছেন কত বড় বড় হয়েছে। আর এরা প্রচুর খাবার খায়। আর যে জায়গায় থাকে সেই জায়গাটার একদম নোংরা করে ফেলায়। লোকের দেশ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এরা এখন অনেক বড় হয়ে গেছে। আমার দেখলে এরা আমি জানি না ভয় পাই কিনা, কারণ আমি এদেরকে খুব একটা খাবার দিই না। কারণ এগুলা মা দেখাশোনা করে, মাই সবসময় খাবার দেয়। তো এগুলা আছে আমার বাড়িতে, এগুলো আমি শখ করে কিনছিলাম। আর এইগুলোর সবসময় খাবার দেওয়া হইতেছে আমার। আর অনেকক্ষণ আগে আমি দেখছিলাম যে কোয়েল পাখির খাবার শেষ হয়ে গেছে। তো দেখি এখনকার কোয়েল পাখি সব খাবার খাই শেষ করে ফেলাইছে কিনা, কারণ এখন হইতেছে ঠিক দুপুর। ওরা সম্ভবত খাবার অলরেডি যেটি দিয়ে দিয়েছিলাম সকালে, ও সবগুলো মনে হয় খাই ফেলাইছে। এখন চেক করে যায় খাবার আছে কিনা, না থাকলে খাবার দেই। আর এখানে থাকে হইতেছে কোয়েল পাখিরা এই ঘরের ভিতরে। আর ওদের খাবার আমি দেখছি অলমোস্ট শেষ হয়ে গেছে। তার জন্য 1 কাপ খাবার। হ্যালো, খাবার দিয়ে দিছি। আর এখন সবগুলাই খাবার খাবো। এখন খুব একটা খাবার খাবো না মনে হয়, কারণ এদের পেট সম্মত ফুল। আর খাবার দিয়ে অবশ্যই খাবারের পাত্রটা এইভাবে নাড়াই দিতে হবে, নাইলে ওটা ভিতরে থাইকা যায়। কারণ আরে এটা আমার দেখলে আমি জানি না, আমার দেখে এত ঠোরকাই কেন সবগুলাই। কেমন। আর এদেরকে সহজে ধরা যায়, লাইক এইভাবে, লাইক দিস, একদম সহজ ধরা। কেমন। এই আমি জানি না, হাত দেখলে খুব ঠুরকা ঠুরকি করে। আর এখন ফুল অফ খাবার দিছে, তো যার কারণে সবগুলা পাখি এখন খাবার খাইতেছে। আর এই হইতেছে আমার টাইগার মোরগ। এটা আমি অনেক শখ করে কিনে আনছিলাম, ছোট ছোট বাচ্চা কিনে আনছিলাম, একদিনের বাচ্চা লাইক এরকম। তো এটা মাশাআল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে। লুক এট দিস সাইজ, 3 কেজি ওজন হয়ে যাবে ইনশাআল্লাহ। এটার ওজন এখন মোটামুটি সম্ভবত 3 কেজি। এটা অনেক বড় হয়েছে। লুক এট দিস, লাইক ফ্রেন্ড, একটু দেশি মোরগের মতন না। দেশি মোরগ তো মানে কাছে গেলে তো ভয় পায়, কিন্তু এরা ভয় পায় না। লুক এট দিস, আমি হাতাইতেছি হাত দিয়া, তো এরা খুব একটা দূরে যায় না, কাছেই থাকে। এদের যদি বইলেও ধরি তারপরেও খুব একটা মানে করে না, কারণ এটা অনেক ফ্রেন্ডলি। ওকে, কোয়েল পাখিরাও এরকম। লুকে দিচ্ছে, একটু কোয়েল পাখি দেখাই। আর কোয়েল পাখিদের যদি আমি ধরে ধরে দেখাই, যদি দেখাই এই পাখিটারে, এমনি যদি দেখুন ঠুরকা ঠুরকি করবে না, আমার দেখে দেখে কামড় দিতে আসবে, কামড় দেবো। কিন্তু যদি আমি এদেরকে ধরতে যাই, দেখেন এটা হইতেছে একটা ফিমেল পাখি, আর এটা হইতেছে মেল। এগুলোর মধ্যে মেল ফিমেল নিয়ে একদিন ভিডিও বানাবো ইনশাল্লাহ। কারণ অনেকে চিনেন না, কারণ আমি যখন নতুন নতুন গিয়েছিলাম তখন অনেকগুলো আমার মেল পাখি ধরাই দিয়েছিল, আমি তো বুঝতাম না। তো এখন মাশাল্লাহ আছে, আমি এখন বুঝি। তো এইটা কি, এদিকে
এই যে এগুলো হইতেছে ফিমেল পাখি। আর এটার কিভাবে চিনবেন জানেন, এই যে সাদা সাদা যে দাগ, সাদা সাদা কালো যে দেখা যাইতেছে, এটা হইতেছে ফিমেল। আর যদি মেল দেখাই, এদিকে আয়। আর যদি মেল দেখাই, এই যাস না চলে যায়। আর এটা হইতেছে একটা মেল পাখি, লোকের দেশে। এটার কিন্তু গলার এই দিক দিয়ে কিন্তু কোনো সাদা ফুটি ফুটি নাই, একদম ব্রাউন কালার, সাথে কালা ফুটি ফুটি, কিন্তু সাদা সাদা আর কালো কালো বেশি নাই। এটা হইতেছে একটা মেল পাখি। আর এই যে এটা মেল, এটা। আর এখানে ম্যাক্সিমাম ফিমেল পাখি আছে, যেটা খাবার খাইতেছে এটা হইতেছে ফিমেল। তো একদিন ভিডিও বানাবো ইনশাল্লাহ মেল ফিমেল নিয়ে এই পাখির। তো আজকে এই পর্যন্তই ভিডিও, থাক। নেক্সট টাইম আরও ভালো করে ব্লগ তৈরি করবো ইনশাল্লাহ। তো যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, আল্লাহ।